একটা দেশ আরেকটা দেশের সঙ্গে শুধু শুধু লস করে কখনো যুদ্ধে জড়াতে চায় না। আমি আমার বাংলাদেশের কথাই বলি। বাংলাদেশে যেমন পাশের রাষ্ট্র ভারত রয়েছে, আপনার মায়ানমার রয়েছে, শ্রীলঙ্কা রয়েছে, আপনার রাশিয়া রয়েছে, চীন রয়েছে। তো সেখানে এবার যদি কোনো রাষ্ট্রের সঙ্গে যুদ্ধে জড়াতে হয় কারো কোনো রাষ্ট্রের ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে ওই রাষ্ট্রের প্রেসিডেন্ট যারা রয়েছে তারা কিন্তু ভাববেন যে আসলে আমি এই যুদ্ধটা ওনার সঙ্গে করতে যাচ্ছি, বা তো এই যুদ্ধে আমার লাভটা কি? এই যুদ্ধে যেমন আমার খরচ হবে, গোলাবারুদ ফুরিয়ে যাবে, সেনাবাহিনী মারা যাবেন, তো এই যুদ্ধে আমার লাভ কি? যদি লাভ না থাকে তাহলে কিন্তু যুদ্ধে জড়াতে চাইবে না। তো সেটাই কিন্তু আমেরিকার ক্ষেত্রে ন্যাটো দেশগুলো কিন্তু তারা পরিষ্কারভাবে বলছে যে এই যুদ্ধে জড়িয়ে আমাদের লাভ কি? লাভ নেই। কারণ বিগত সময় ইরাকের সঙ্গে যুদ্ধ হয়েছে। আপনারা জানেন যে ইরাকের যে প্রেসিডেন্ট সাদ্দামকে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছিল, কিন্তু যারা এই আমেরিকার পক্ষে সাপোর্ট দিয়েছিল তাদের কিন্তু লাভ হয়নি, লাভ হয়েছে ডোনাল্ড ট্রাম্পের। তো এখানে ওই জিনিসটাই কিন্তু বারবার ন্যাটো দেশগুলো তুলে ধরছে, বারবার ইউরোপীয় ইউনিয়ন তুলে ধরছে যে আমাদের লাভ কি? আমরা কেন ক্ষমা খাই একটি দেশের সাথে শত্রুতা বাড়াবো, বৈরিতা করব? তো বৈরী সম্পর্ক নিয়ে একটি দেশ এগিয়ে যেতে পারে না। ধরুন আমার বাংলাদেশের পাশে কিন্তু ভারত রয়েছে, খুব নিকটতম বন্ধু, এবং আমাদের পাশে রয়েছেন পাকিস্তান, খুব নিকটতম বন্ধু, এবং চীন আমাদের পাশে রয়েছে, খুব নিকটতম বন্ধু। তো কোনো বন্ধুর সঙ্গে যদি বন্ধুর কথায় যেতে হয় তাহলে আগে আপনার নিজের রাষ্ট্রের বিষয়টা ভাবতে হবে যে এই যুদ্ধে গেলে আমার লস হবে নাকি লাভ হবে। তো সেই দিক থেকে বিবেচনায় ন্যাটো দেশগুলো আমেরিকাকে পরিষ্কারভাবে বলেছে আমরা ইরানের সঙ্গে কোনো যুদ্ধে জড়াতে চাই না।